আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো এখানে আমি মুখিত চুলাইয়া লগত ভিডিও করার লাগে উল্টা পাল্টা করে লিছি। আচ্ছা যাই হোক, তো এইবার দিয়ে আমি ওই সপ্তাহ রেডিও করছি। আসলে টাইম মিলে না, সপ্তাহ আর সময় মতো সপ্তাহ করাও লাগে, না হলেও হয় না। তো সেদিন আপনারা যে মাটি দেখাইছিলাম, তো এগুলো রইছে, আমি এগুলো আর করছি না, ও ঠিক করছিলাম না। তো ওই সকালকুর সময় যদি না লাগা যায়, বিকালে আবার আমার হাজব্যান্ডের খাম, তো একলা আবার ফারা যাইতো না। আর যে কোনো জিনিস দেখেন যেন মিলেমিশে করলে জিনিসটা ওইও সুন্দর, আর আল্লাহর একটা রহমত বরকত সপ্তাহ থাকে। আর যেহেতু শখ করছে এই জায়গা, আল্লাহ বাদে মানে বাকি বাদে ফল ফাইতাম, বাট ট্রাই করি ইনশাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে যদিন আপনার লগে পরবর্তীতে আমি শেয়ার করবো আমার গার্ডেনের কি তৈল। তো এইবার দিয়ে আমি বাগার বইয়া পানি উনি দিয়া যাতে জ্বলে না, তো আইছি গার্ডেনও। তো এখানে ইয়া দেখা আমার হাজব্যান্ডে ফার্স্টে মিক্সড করতে হইব, না করলে আবার ওইতো না, কারণ দুই ধরনের মাটি একই কেন আছে। তো ওই রেডি করছি, সারা করছি না, অর্ধেক করছি, কেন খালি জাস্ট ওটা শাগু গাকি যদি আল্লাহর হুকুময় আর হয় আপনার লগে তো আর শেয়ার করবো। শাগু গাকি ফেলাইবার লাগে দেশটাকে আমার জালে দিছইন, বাঁকা ধরনের লাল শাক, বাঁকা কত ধরনের বেশি একই দিছইন। তো ওটা ইয়ে করবো। আর বাদে আপনার লগে শেয়ার করা মই ধোক আমার আলু গাছ, পরে আমি আইছি সাইড ঠিক করিয়া দুজনে মিলিয়া করছি। আর এখানে আইয়া দেখলাম মুখে হিজি গেছে, তো মাছ ওগুন আগে আমি লবণ দিয়া রাখছিলাম, এখন মাছগুন ফ্রাই করে লইলাম, মাছ মুখে ছাড়িলেই মুখে। তো যাই হোক, আগর কারি রয়েছিল, জাস্ট একটা রাঁধছি। তো যত সকাল রান্ধা হইব তো শেষ হইব, তখন আমি ধনিয়া পাতা দিলাইছি, পরে আবার খাম আছে, তো আমরা ওগুলানো করতে হয়। তো আমি আপনার লগে আরেকটা জিনিস শেয়ার করি। আমি এর আগে আমার সদু গাছ একটা আমি গরুয়াকে করেন যে ওগুলাম করিয়া রাখছি, বাদে আমি ঠান্ডার একটু কমক, এর বাদে আমি বাইরা কি করবো। আর একটা হইল খেরেলা গাছ, খেরেলা গাছ, তো কদু আর খেরেলা। আর আমি আরেকটা জিনিস দেখাইলে আমি গইল খাঁচামরিচ, তো খাঁচামরিচ আমি আবার ইয়ত রাখছি, বাড়া পাহর পরে আমি উইন্ডোর মাঝে রাখি লাইছি, বিকজ বাড়া ঠান্ডা। তো আর বালাতা হোকা, আর সবে মাসাল্লাহ হইবা, আর দোয়া করবা আমার গাছ গুণ যাতে হয়। আর বালাতা হোকা। ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সবাই রে। তো বাংলাদেশ থাকি বাংলাদেশও গেছিলাম আমার হাজবেন্ড, তো তাই কক্সবাজার গেছিলা। তো আইতে অতা হুটকি, তার বাদে আরো পাক্কা বড় মাছের হুটকি নানছুন। তো আমি ও প্যাকেট একটা আজকে খুলছি, পাক্কা কতদিনে আমি আনা বাদে রমজানও আইছিল লাগি ডিপোর ফ্রিজে আঁকি রাখি লিছিলাম। তো আজকে প্যাকেট ছুটাই একটু রান দিয়ে, আর কিন্তু আর প্যাকিং রয়েছেও, ওগুলো ছুটাইয়া আমি রাখিছিলাম চকলেটর তাকে। তো রাখি আবার ফ্রিজে তো সাইডটা বা করছি হই বুনিলেই মাছ। আসলে হুটকি দেখলে যে ভালো লাগে। আর এখানে আমি লবণ তুরা করে দিছি, কারণ এটা হুটকি তো অনেক সময় লবণ দেওয়া থাকে, যার কারণে ফার্স্টেও তেলও তুরা করে দিছি, তেল যাতে আমার উপরে ইয়া পড়ে না। আর আমি পেঁয়াজ আর রসুন দিলাইছি। তো শুটকি আসলে খুব ভালো লাগে খাইতে। আর বড় মাছের হুটকি, সব ধরনের হুটকিও ভালো লাগে। আর এখানে আমি চিকেন ফ্রাই করলাম ও আর কি। তো হুটকির কথা আসলে হুটকি খুব ভালো লাগে, বড় মাছের হুটকি শুকা। আর আরেকটা হুটকি যে আমরা হুটকি সিধা দিয়া খাই শীতল, হাওটাও খুব ভালো লাগে। তো ইনো মাঝে বড় মাছের হুটকি মনে হয় জানি না, আমি কিনছি উনছি না, বেশিরভাগও দেশ থাকি বড় মাছের হুটকি জহরি ও আইলে খেয়েও বা গেলে আনি, আরও তো মজা লাগে। তো হুটকি যে তো ভালো লাগে আর কি, মানে হুটকি পাইলে অত খুশি লাগে। দেশের যে কোনো জিনিসও খুব ভালো লাগে দেশ থাকি দেশের। আর এই তো আরো কক্সবাজার গেছিলাম, আরো খুব ভালো হুটকি আলহামদুলিল্লাহ আমরা খাইছি, খুব মজা হয়েছে। আর এখানে আমি মশলা বালা করে কষাইছি যাতে হুটকি মজা হয়। যদি
মজা ওই না তে তো কষ্ট নানি মানে দেশও তাকি একটা আনছিও তো দূরই তাকি আর যদি মজাই না ইট কিন্তু সবসময় পাওয়া যেত না আর বাক্কা দামও তো সপ্তাহ কি তো মিলাইয়া আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো আমি বালাইল্লা খসাইয়া তো হুটকি দিয়ে আমি গরম পানি দিয়ে করিয়া রাখিছিলাম দই সুইছি বাদে আমি দিলাইছি আর কাঁচামরিচও দিছি তো ফাইনাল লুক ধনিয়া পাতা আমি একটু দিলাইছি আর আমার চিকেন হয়ে গেছে ফ্রাই করিয়া বাদে আর কি চিকেন রাঁধছি তেয়ার বালা তাহকা সবে আর হুটকি খেয়ে বালা ফাইন আমারে জানাইবা আর অত মজা লাগে আর সবেও আমি জানি হুটকি সবে খুব বেশি বালা ফাইন তো আলহামদুলিল্লাহ তেয়ার বালা তাহকা ওকে আসসালামু আলাইকুম